মাত্র 1.5 বছর আগে যে রুমের ভাড়া ছিল 1300 টাকা, সেটাই আজ কড়কড়ে 1600 টাকা। যেহেতু ধর্মশালা, উপরি দাবি দেওয়া ছিল না, তবে আজ আছে। অযোধ্যাধাম রেলওয়ে স্টেশন থেকে নেমেই শহরের অন্যতম পুরনো ধর্মশালা তথা গুজরাটি ধর্মশালায় গেলে নিজে চোখে দেখতে পাওয়া যাবে এই বিরাট পরিবর্তন। প্রথমে 15ই আগস্ট, তারপর জন্মাষ্টমী, সব মিলিয়ে লম্বা উইকেন্ড। অযোধ্যায় উপচে পড়ছে ভিড়। 2024-এর জানুয়ারিতে শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে যেন নতুন করে প্রাণ পেয়েছে শহরটাও। ঝাঁ চকচকে স্টেশন, দোকানপাট বেড়ে যাওয়া, রাস্তাঘাট চওড়া হওয়ার পাশাপাশি বদল এসেছে আগত পুণ্যার্থীদের মধ্যেও। স্থানীয়দের একটা বড় অংশ মনে করছেন অযোধ্যা যেন তীর্থক্ষেত্র থেকে ধীরে ধীরে টুরিস্ট স্পটে পরিণত হচ্ছে। আগে মূলত বৃদ্ধ বৃদ্ধারাই তাঁবুতে থাকা রামলালাকে দেখতে আসতেন। সেই যুগ এখন যেন বিগত জন্মের স্মৃতি। ট্রেন্ডে ভেসেই হোক বা ভক্তির উচ্ছ্বাসে, অবিবাহিত প্রেমিক যুগল থেকে শুরু করে সমস্ত বয়সের মানুষ আসছেন এই শহরে। এবার হিসেব অনুযায়ী যত বেশি পুণ্যার্থী, স্থানীয়দের তত বেশি আয়ের সুযোগ। সেই সুযোগের সদ্ব্যবহার করতেই ঘর ভাড়ায় মাত্র 18 মাসে 20% বেশি মূল্য বৃদ্ধি। তবে মুনাফার মধু খেলেও টোন কাটতে ছাড়ছে না অযোধ্যাবাসীদের একাংশ। তাদের আশঙ্কা, এরকম চলতে থাকলে অযোধ্যা শ্রীরামচন্দ্রের আবেগ উস্কে ভোট ব্যবসা চললেও অচিরেই তীর্থক্ষেত্র হিসেবে মাহাত্ম্য হারাবে অযোধ্যা ধাম। ব্যুরো রিপোর্ট, ক্লাউড টিভি নিউজ।